নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুরজিৎ মিত্র, আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবারের নির্বাচনে দুর্নীতি একটা বড় ইস্যু। শাসক দলের বহু নেতা তারা এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। সমাজের প্রায় সর্বস্তরেই এই দুর্নীতি চলছে। সে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, তারপরে রেশন দুর্নীতি, পৌরসভা নিয়োগে দুর্নীতি, গরু পাচারে দুর্নীতি, কয়লা পাচারে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি, প্রায় সর্বক্ষেত্রেই এই দুর্নীতি, এবং তাতে অনেক বড় বড় নেতা ইতিমধ্যেই তারা জেলে গেছেন। অনেক নেতা এবং শিক্ষাক্ষেত্রে অনেক কর্মকর্তা তারাও আজকে জেলের ঘানি টানছেন। তো এই দুর্নীতি আজকে পশ্চিমবাংলার যেদিকে হাত দেবেন সেই দিকেই এই দুর্নীতি, এবং দুর্নীতিকে এমনভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দেওয়া হয়েছে যে যেখানেই হাত দিচ্ছেন সেখানেই দুর্নীতি। এবং এরা এমনকি সাধারণ লোককে পর্যন্ত, সাধারণ গরিব মানুষকে পর্যন্ত দুর্নীতিগ্রস্ত করে তুলছে। ধরুন, ওই 100 দিনের কাজে কদিন আগে দেখা গেল যে কয়েকজন তারা 100 দিনের কাজ কিছু করেনি, অথচ তাদের অ্যাকাউন্টে 100 দিনের কাজের খাতে টাকা ঢুকে গেছে। এবং তারপরেই শাসক দলের নেতারা তাদের কাছে এসছে, তো যদি 5,000 টাকা ঢুকে থাকে তাহলে 500 টাকা রেখে আপনি 4,500 টাকা আমাদের দিয়ে দিন। তো যে মুহূর্তে তারা এই 500 টাকা রাখলো, রেখে 4,500 দিয়ে দিল, তাহলে 500 টাকার জন্যেও সেই লোকটা কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে গেল। কাজ না করেও সেই 500 টাকা পেয়ে গেল, এবং তারপরেই শাসক দলের হুমকি আছে তার কাছে, যদি আমাদের ভোট না দাও তাহলে তোমার এই দুর্নীতি আমরা ফাঁস করে দেব। এ একটা অসহনীয় অবস্থা চলছে। আর বিজেপির কথা যদি ধরেন, তাদের যাদের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ তুলেছে, তারা যে মুহূর্তে বিজেপিতে জয়েন করেছে তারা কিন্তু দুর্নীতি মুক্ত হয়ে গেছে। সে হেমন্ত বিশ্ব শর্মা বলুন, অজিত পাওয়ার বলুন, এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বলুন। বিজেপি দুর্নীতির ইস্যু তুলেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তারা ভিডিও দেখিয়েছিল যে শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছেন। আজকে শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছেন, ফলে তার দুর্নীতি নিয়ে আর কোনো কথা হয় না। এবং এই বিজেপির কদিন আগে দেখলাম যে এক পঞ্চায়েত নেতা, তিনি তার অ্যাকাউন্টে ওই 100 দিনের কাজের টাকা ঢুকে গেছে। অর্থাৎ শুধুমাত্র পঞ্চায়েতের মধ্যে থেকেই তারা এই দুর্নীতিটা করছে। যদি তারা পাওয়ারে আসে তাহলে এটা বুঝতেই পারবেন যে দুর্নীতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এবং তার থেকেও বড় দুর্নীতি হচ্ছে, যাকে প্রাক্তন অর্থমন্ত্রী স্বামী বলেছেন যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি, সেটা হচ্ছে ইলেকটোরাল বন্ডের দুর্নীতি। তাতে এই দুটো দল, বিজেপি এবং তৃণমূল, তারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। বিজেপি তো প্রায় 7,000 কোটি টাকার ওপর তারা ইলেকটোরাল বন্ড থেকে তুলেছে। এবং যারা যারা
এই ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে তারা তাদের নিজেদের সুবিধেও আদায় করে নিয়েছে। ধরুন ওষুধ কোম্পানিগুলো একটা বিশাল টাকা বিজেপিকে ইলেকট্রাল বন্ডে দিয়েছে এবং আজকে ওষুধের দাম তার কোনো কন্ট্রোল নেই, যে যা ইচ্ছে দাম ওষুধের ক্ষেত্রে করে নিতে পারছে। তেমনি পশ্চিমবাংলার ক্ষেত্রে গোয়েঙ্কারা একটা বিশাল অঙ্কের টাকা দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল দলকে, এবং যার ফলে আজকে দাঁড়িয়েছে যে কলকাতা তথা সিএসসি এলাকায় বিদ্যুতের দাম আজকে সারা ভারতের মধ্যে প্রায় সবচেয়ে বেশি। এইভাবে একটা দুর্নীতি চলছে। এই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই দুর্নীতির ছোঁয়া লাগতে পারেনি। তারা ইলেকট্রাল বন্ডে একটা টাকা নেয়নি, তাদেরও সুযোগ ছিল, কেরালায় বামপন্থীদের সরকার ছিল, কিন্তু তারা এক পয়সাও ইলেকট্রাল বন্ডে টাকা নেয়নি। হ্যাঁ, এটা নিশ্চিতভাবে বামফ্রন্ট, যদি কেউ বলে যে বামফ্রন্ট আমাদের কোনো রকম দুর্নীতি হয়নি, নিশ্চয়ই সেই সময় দুর্নীতি হয়েছিল, কিন্তু সেটা নিচু স্তরে। উপরের দিকের ক্ষেত্রে কোনো রকম দুর্নীতির কথা কেউ বলতে পারেননি। বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা জামায় তার অতি বড় শত্রুও একটা কালির ছিটে লাগাতে পারেনি। এবং তৃণমূল সরকার যখন এলো তারা অনেক কমিশন করলো বামপন্থীদের বিরুদ্ধে, কিন্তু আজকে 11 বছর পর্যন্ত কোনো বামপন্থীর বিরুদ্ধেই তারা কোনো অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারল না। ফলে একমাত্র বলা যায় যে বামপন্থীরাই তারা নির্বাচনের ক্ষেত্রে একটা স্বচ্ছতা তারা বজায় রাখতে পেরেছে, এবং তারা সেই স্বচ্ছতাকে সামনে নিয়েই তারা এগিয়ে যাচ্ছে। সেই কারণেই যেটা মনে করি যে আজকে যদি নির্বাচনে কাউকে ভোট দিতে হয় তাহলে সেটা বামপন্থীদেরই দেওয়া উচিত, এটাই আমার মত। এবং আপনারা আপনাদের কমেন্টস করে আমাকে জানান যে এই আমার যেই বক্তব্য, এই বক্তব্যের পক্ষে বা বিপক্ষে যাই হোক না কেন আপনাদের মতামত জানান। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন, এবং এখনও যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে প্লিজ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।